রাজপথের একটু আমার কাছে মনে হয় একটু আর্লি হয়ে গেছে। আর একটু সংসদে বোঝাপড়া করা, সংসদে মানে সরকারের সাথে যোগাযোগ করা, বসা। কারণ আমি তো দেখছি যে তারেক রহমান খুব হরহামেশাই বিরোধী দলের এই নেতা সেই নেতার বাসায় যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, মেলামেশা করছেন এবং সুসম্পর্ক আছে, একেবারেই পরিষ্কার। তো সেই জায়গাটাই আরো জোর দেওয়া উচিত এবং সংসদের ভেতরে আওয়াজটা তোলা দরকার। আপনি রাজপথে নামবেন, এটা একটা সময় আছে যখন সব জানালা বন্ধ হয়ে গেল। এখন 2 মাসের মধ্যে যদি জানালা বন্ধ হয়ে যায়, এখন তো আরো লম্বা সময় বাকি আছে। তাহলে আপনি এখনই নামলে পরে কি করবেন? এখানে কয়েক সেকেন্ড। তো সেই কারণে আরেকটু ধৈর্য নিয়ে যাওয়া উচিত ছিল, কারণ এটা ভালো দেখাবে না। কারণ বাংলাদেশের দুর্ভাগ্য হলো সংসদ কখনো কার্যকর ছিল না। সেটা যখন নাকি এরশাদ পতনের পর থেকে পরপর যখন নাকি আওয়ামী লীগ বিএনপি ছিল, বর্জনের ইতিহাসগুলি দেখেন, সেটাও কিন্তু গণতান্ত্রিক সংসদের জন্য কোনো আদর্শিক কোনো উদাহরণ ছিল না। আর গত 15 বছরে 3টা সংসদের কথা তো আর নাই বললাম। তো এই জন্য সংসদকে কার্যকর করার জন্য যে ধরনের সরকার এবং বিরোধী দলের প্রাণান্ত চেষ্টা, সেই চেষ্টাটা দরকার ছিল। এই সংসদটা একটা মডেল সংসদে যদি রূপ না নেয়, তাহলে আপনি মনে করেন যে আর সম্ভাবনা একদম শেষ। তার মানে বাংলাদেশে আর সংসদীয় গণতন্ত্র আসবে না, ওই সংসদীয় স্বৈরতন্ত্র আসবে। শেখ হাসিনা যে ধরনের মানে সাজানো গোছানো বিরোধী দল, সেই ধরনের সংসদে আমরা হয়তো বসতে পাবো। সুতরাং এইটাই আমি মনে করি যে 53-54 বছরে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। এই সংসদ একটা খুব কার্যকর সংসদ থাকবে, সবার মনোযোগ থাকবে হচ্ছে সংসদের দিকে, মনোযোগ রাজপথের দিকে থাকবে না। সুতরাং আমি মনে করি এটা বিরোধী দলের এটা আর্লি মুভ। আরেকটু তার সংসদে চেষ্টা করা, সংসদ নেতার সাথে বৈঠক করা, সংসদের উপনেতার সাথে কথা বলা, সরকারি দলের সঙ্গে সম্পর্কটা আরো ঘনিষ্ঠ করা, এই ধরনের একটা অ্যাটিটিউডটা আমি মনে করি যে এখন পর্যন্ত গড়ে ওঠেনি।